সারা বিশ্বের দলিত জনগোষ্ঠীর ৮০% বসবাস দক্ষিণ এশিয়ায়, যার সংখ্যায় ২১ কোটি। নিজেদের ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকার কারণে তারা পিছিয়ে পড়ে। এমনকি উপার্জনকারী নারীরা তাদের আয় বাবা বা স্বামীর হাতে দিতে বাধ্য। দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় অনুষ্ঠিত দলিত নারী সম্মেলনী ২০২৫-এ বক্তারা এইসব তথ্য তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ শারমিন। দক্ষিণ এশিয়ার দলিত জনগোষ্ঠী, বিশেষ করে নারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এবং মানবেতর জীবনযাপন করছে। নাগরিক উদ্যোগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দলিত নারী সম্মেলন ২০২৫। দলিত নারী ফোরামের সহায়তায় এই সম্মেলনে সারা দেশের ৪১টি দলিত কলোনি থেকে নারী ও কিশোরীরা অংশগ্রহণ করে। দলিত নারী ফোরাম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১১ সাল থেকে। শুরুতে জাতীয় সঙ্গীতের ধ্বনিতে প্রাণবন্ত হয় এই আয়োজন। স্মরণ করা হয় উপমহাদেশের দলিত অধিকার আন্দোলনের অগ্রদূত বি.আর. আম্বেদকর, যোগেন্দ্রনাথ মণ্ডল, বাংলাদেশের দলিত আন্দোলনের অন্যতম নেতা বি.জি. মূর্তি সহ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মুক্তির জন্য যারা আন্দোলন করেছেন তাদেরকে। অনুষ্ঠানে দলিত জনগোষ্ঠীর সদস্যরা তাদের পাওয়া না পাওয়ার কথা তুলে ধরেন। আমাদের মূল সমস্যা জাতপাত, অস্পৃশ্যতা, অসচেতনতা, অশিক্ষা, দারিদ্রতা। স্কুলে পড়াতে পারে নাই। আমার ছেলে আজকে মাস্টার্স কমপ্লিট করে একটা চাকরির জন্য খুঁজতে চালাও করে না। মানুষ আমরা তো জাতপাত কেউ সাথে বিধেভেদ চাই না, আমরা সবাই মিলামিশে একসাথে থাকতে চাই। যে কে হিন্দু কে মুসলমান, এক প্লেটে হয়তো খাওয়া হয়েছে, একসাথে গাড়িতে আসছি, হয়তো ওই প্লেটে আমরা খাইও নাই। আমাদের হয়তো একজন গেলে হয়তো বাড়ি উঠানলেই ঢুকতে হয়েছে, কিন্তু আমরা এখন আর এটা নাই। অধিকার কর্মী আর গবেষকরা বলেন, সমাজের মূল ধারায় দলিত নারী ও কিশোরীদের অন্তর্ভুক্তি এখন চ্যালেঞ্জের মুখে। বৈষম্য বিলুপ যে আইন আছে সেটা যাতে পাশ করা হয় এবং এই জন্য যাতে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করে। সমাজে তাদের নিম্ন মর্যাদা এবং অবস্থানের ফলে দলিত নারীরা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকেও দূরে সরে যাচ্ছে। বৈষম্য ও সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে নারীদের প্রতি সংগঠিত সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দলিত আছেন ৫০ লক্ষ, নারী আছেন ২৫ লক্ষ, তার মধ্যে অন্তত ১৫ লক্ষ ভোটার আছেন। এবার ভোট যুদ্ধে আপনারা অনেক বড় দর কষাকষি করতে পারেন। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনাদের দাবি আদায়ের সুযোগ আছে। সম্মেলনে বক্তারা আরো বলেন, শ্রেণী, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে ত্রিমাত্রিকভাবে বিচ্ছিন্ন দলিত নারীরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার বঞ্চিত। একজন মানুষ জন্ম থেকেই সে সবকিছুর সুযোগ লাভের অধিকারী, রাষ্ট্রীয়, সামাজিকভাবে সবকিছু সে এমনিতেই পাবে। কিন্তু আমাদের যা দলিত নারীরা, এরা সোশ্যালি এক্সক্লুডেড। তাদের যে নিজস্ব গণ্ডি, এর বাইরে তারা বেরোতে পারে না। সামাজিকভাবে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। অন্যান্য যেই মেইনস্ট্রিম সোসাইটির যে মানুষ আছে তাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা নাই। দলিত নারীরা আসলে তিনভাবে বঞ্চিত। প্রথম, তারা তো আনটাচেবিলিটি আছে এবং তাদের পেট্রিয়ার্কি খুবই স্ট্রং এবং তাদের ভিতরে, তাদের কমিউনিটিতে দেখবেন যে পুরুষতান্ত্রিকতা অনেক বেশি। এদের বাল্যবিবাহের হার সবচাইতে বেশি। এদের শিক্ষা, এদের বাইরে যেতে যায় না, কমিউনিটি থেকে বাইরে বেরোনোর রেস্ট্রিকশন আছে। তাদের যে নিজস্ব পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতের মধ্যে তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। বঞ্চনা শুরু হয় তখনই যখন আপনাকে স্বীকৃতি দেয় না আপনার সংখ্যাগুলোকে। যখন প্রথমত হচ্ছে রাষ্ট্র কখনোই আপনার সেই সংখ্যাটাকে স্বীকৃতি দেয় না। আপনি দেখবেন সমাজসেবা অধিদপ্তরে যাবেন, এক রকমের হিসেব, বিবিএস যেটা আমাদের হয়, যে পরিসংখ্যান হয়, তাতে আরেক রকমের হিসেব, জনসম্মুখে যে পপুলার বক্তব্যগুলো দেখতে পাই তাতে আরেক রকমের, আবার দলিত মানুষজনকে যখন আমরা বলি তখন আরেক রকমের। দলিত নারীদের জন্য বাজেট বরাদ্দ, শিক্ষায় বৃত্তি ও স্বাস্থ্যসেবায় বিশেষ কর্মসূচির দাবি জানান মানবাধিকার সংগঠন, নারী উন্নয়ন কর্মী, গবেষক ও নীতি নির্ধারকরা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।